الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلينا معهم يا أرحم الراحمين ইকুইটি কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত ভাই পরিচালক ডক্টর ইব্রাহিম আনোয়ারি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর শফিউল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রবন্ধকার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর তুহর আহমদ হিলালি হাফিজাহুল্লাহ, আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক বৃন্দ, তার মাঝে আছেন আমার অত্যন্ত কাছের মানুষ প্রফেসর ডক্টর আবু ইউসুফ হাফিজাহুল্লাহ, প্রিন্সিপাল তামিল মিল্লাত মাদ্রাসা। এখানে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর বি এম মুফিজুর রহমান, প্রফেসর আইআইইউসি, এবং আরো যারা আছেন আমি সবার নাম আমার সামনে নেই এখানে। তো দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসে যে যেখান থেকে এই আলোচনার সাথে সংযুক্ত হয়েছেন বা ভবিষ্যতে হবেন, তাদেরকে আমি জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ, আন্তরিক অভিনন্দন। তো আজকের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি উপর আলোচনার জন্য সুযোগ দান করেছেন এবং এমন একটি বিষয় আলোচনার জন্য নিয়ে এসেছেন, সেই জন্য আমি ইকুইটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে সমাজ জীবনে জুমুআর খুতবার প্রভাব ও খতিবগণের করণীয়। দুটো বিষয় এখানে এসছে, একটি হলো জুমুআর খুতবা সামাজিকভাবে সোশ্যালি কিভাবে ইম্প্যাক্ট করে, কিভাবে এটা ইনফ্লুয়েন্স হয়, আর দ্বিতীয় যে বিষয়টি হলো হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটিস এন্ড ডিউটিস অফ খুতাবা বা খতিব টুয়ার্ডস দেয়ার মুসাল্লিস আর অডিয়েন্স। এখানে দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি, একটু আগে প্রবন্ধের ভিতরে আমরা শুনেছি যে খুতবা অর্থই হচ্ছে ভাষণ বা লেকচার বা নসিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এই আয়াতের ভিতরে সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন যে তোমরা ডাকো তোমার রবের পথে হিকমতের সাথে, উত্তম সম্ভাষণের মাধ্যমে, এবং ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং উত্তম যুক্তি প্রদর্শনের মাধ্যমে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা পদ্ধতি বলেছেন। একজন খতিব যিনি খুতবা দিবেন, যিনি ইসলামের নসিহা দিবেন বা ইসলামের পথে আহ্বান করবেন, এই আহ্বানটি বা দাওয়াত, দু ধরনের দাওয়াত আছে, একটি হলো মুসলমানদের কাছে, আরেকটি হলো অমুসলিমদের কাছে। তো আমরা আমাদের খতিব যারা আছেন, খুতাবা যারা আছেন, তাদের দায়িত্ব হলো যারা মুসলমান যারা আছেন তাদেরকে প্রতি জুমার নামাজে বা ঈদের নামাজে বিভিন্ন নামাজের তারা আহ্বান করবেন দাওয়া ইসলামের দিকে, ইসলামের পথের দিকে। ইসলাম যে একটি কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, ইসলাম পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ আমরা ইসলামকে অনুসরণ করে চলবো, সেই আহ্বান সেই মিম্বার থেকে দিবেন। যে মিম্বারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ভাষণ দিয়েছেন, যেখান থেকে খুতবা পরিচালনা করতেন, মিম্বারুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখান থেকে আমাদের খুতাবা যারা, আমাদের খতিব যারা আছেন, খতিবগণ, সেখানেই সেই খুতবা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় দাঁড়িয়ে তারা খুতবা দিবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামটাকে উনি সারা পৃথিবীর মানুষের জন্য খুতবার মাধ্যমে আহ্বান করেছেন, ঠিক একইভাবে খতিবগণ সেই খুতবার সেই মিম্বার থেকে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ,
সেই জিনিসগুলো সমসাময়িক কন্টেম্পোরারি ইস্যুগুলোকে উনি তুলে ধরবেন কিসের মাধ্যমে বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তিনটি পদ্ধতি এখানে এসেছে, তিনটি মেথোডোলজি দাওয়ার এখানে এসেছে। এখানে স্কলাররা বলেন, শেখ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, তিন শ্রেণীর মানুষ সাধারণত থাকে। সাধারণত তিন শ্রেণীর মানুষের ভিতরে প্রথম শ্রেণী হলো যারা যে সবকিছু আপনি যাই বলেন সুন্দরভাবে মেনে নেয়, সুন্দরভাবে তাদেরকে উপদেশ দিলে, নসিহা দিলে সেটাকে তারা মেনে নেয় এবং সেটা তাদের জন্য মাউইযা হাসানা, সুন্দর করে আপনি বললেন এবং অত্যন্ত পোলাইটলি এবং অত্যন্ত সফটলি তাদেরকে আহ্বান করলেন, সাথে সাথে তারা মেনে নিচ্ছে। খতিব যিনি অত্যন্ত সফটলি সুন্দরভাবে সায়েন্টিফিক ওয়েতে তিনি আহ্বান করবেন। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ আছে যারা ইন্টেলেকচুয়াল লেভেল, হাই লেভেলের, যারা হাইলি ইন্টেলেকচুয়াল, তাদেরকে বোঝাতে হলে আপনাকে ইন্টেলেকচুয়াল লেভেলে কথা বলতে হবে যে আনজিলিন নাস আলা মানাজিলিহিম, তাদের স্থান কাল পাত্রভেদে আপনাকে সে খুতবা সেইভাবেই দিতে হবে। আপনি গ্রামে যে খুতবা দেবেন শহরে সে খুতবা একরকম হবে না, সেই জন্যই সেখানে উইজডমটা ব্যবহার করতে হবে, হিকমা। আর তৃতীয় শ্রেণীর মানুষ আছে যারা দেখা যায় যে ওরা যুক্তি খুঁজে, সবকিছুতে যুক্তি খোঁজে। এখন ওই শ্রেণীর মানুষদেরকে যখন আপনি ইসলামের কথা বলবেন তখন আপনাকে সুন্দর সুন্দর যুক্তির মাধ্যমে তাদেরকে বুঝাতে হবে, ইসলামের কথাগুলো সেখানে সুন্দর করে তুলে ধরতে হবে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম আর কার কথা হতে পারে যিনি লোকদেরকে আল্লাহর কথা, আল্লাহর পথে আহ্বান করেন এবং নিজে সেই কাজ করেন এবং ঘোষণা দেন, বিপ্লবী ঘোষণা যে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তাহলে এখানে তিনটি কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এক নম্বর হলো এই ইসলামের ইসলামের সৌন্দর্য, ইসলামের সুমহান আদর্শের দিকে আহ্বান করতে হবে, নসিহা করতে হবে। দুই নম্বর, সেই আলোকে নিজের জীবনকে রাঙাতে হবে। আমি কথা বললাম কিন্তু নিজে সেগুলো আমল করছি না, তাহলে ওই খুতবায় কোনো ইফেক্টিভ কোনো রোল প্লে করবে না। তৃতীয় হলো যে এই ডিক্লারেশন নিতে হবে যে ইন্নানি মিনাল মুসলিমিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার সালাত, আমার ইবাদত, আমার কুরবানি সবকিছু only for the sake of Allah subhanahu wa ta'ala, to please him, to make him happy, এবং আল্লাহর কাছে পূর্ণাঙ্গ complete and wholeheartedly submission and surrender to the will of Allah subhanahu wa ta'ala। আর সেটি আল্লাহ subhanahu wa ta'ala সূরা আনআমে বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এবং এই সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথের আহ্বান করতে হবে। ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। তাহলে এখানে আরেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইউসুফে 108 নম্বর আয়াত, কুল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। তাহলে এইটাই হলো আল্লাহ রাসূলের পথ এবং আল্লাহর পথে তিনি আহ্বান করছেন এবং আমরা যারা দায়ী আছি, দাওয়াত দিচ্ছি, আমাদেরকে প্রত্যেকটা মুসলমানকে সেই দাওয়াতের সাথে সংশ্লিষ্ট হতে হবে। বিশেষ করে ইমাম যারা আছেন, খতিব যারা আছেন, তারা সমাজের লিডার, তারা কমিউনিটি লিডার এবং তাদেরকে এই কাজ অবশ্যই করতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন যে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, সিগাতুল আমর, ফাসআউ দৌড়াতে বলছেন এবং দৌড়া কম্পিটিশন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানেও বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এখন মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন, সেই জান্নাত এবং আল্লাহর জান্নাত এবং আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াতে হবে। এই সেই আহ্বানগুলো খতিব সেই মিম্বার থেকে সেই আহ্বানগুলো দিবেন। আমরা মিম্বার ইমামকে মনে করি আমরা উনি একজন বেতনভুক্ত কর্মচারী। এই যে আমাদের সমাজ, বাংলাদেশে প্রায় 2.5 লক্ষ মসজিদ আছে, সে 2.5 লক্ষ মসজিদ থেকে যদি ইসলামের কথা, ইসলামের সঠিক চিত্র, ইসলাম একটি কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, ইন ফ্যামিলি লাইফ, ইন সোশ্যাল লাইফ, cultural life, in political life, in diplomatic life, in every aspect of our life, যদি সেই আহ্বানগুলো সেই 2.5 লক্ষ মসজিদ থেকে যদি আহ্বান আসে, সেই আহ্বানের
এক এক মসজিদে 200 করে মুসল্লি যদি হয় বা 300 করে মুসল্লিও যদি হয়, তাহলে 5 থেকে 7 কোটি লোকের কাছে আমরা এই আহ্বান পৌঁছে দিতে পারছি। অথচ আমরা যিনি ইমাম তারা নিজেরাই হয়তো কনফিডেন্স তাদের ভিতরে নেই। সেই কনফিডেন্স আমাদের তৈরি করতে হবে ইমামদের ভিতরে, খতিবদের ভিতরে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার খুব বেশি মনে পড়ে, যে কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম। আমরা তো অপমানিত লাঞ্ছিত একটি জাতি ছিলাম, ইসলামের পূর্বে আমরা অন্ধকারে আচ্ছন্ন ছিলাম। ফাআযানাল্লাহু বিল ইসলাম, ইসলাম গ্রহণ করার কারণে আমরা সম্মানে উচ্চ শিখরে আরোহণ করেছি। কাজে ইসলাম থেকে যখন দূরে সরে চলে আসব, তখন আমাদের অবস্থান আবার সেই আগের জায়গায় চলে আসবে। সেই জন্য আসুন সম্মানিত খতিব যারা আছেন, আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করি। আর সেটি কিভাবে করতে হবে, আল্লাহ রাসূল সেটি নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসা করতে গিয়ে তার রাসূলের হাবিবের প্রশংসা করে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। যে পিছনে যারা আছেন টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন, অনুগ্রহ করে জি একটু সাউন্ড একটু আসছে। জি সম্মানিত দর্শক শ্রোতা, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করছি না। শুধু আমি বলতে চাই যে আমরা দাওয়াত যারা দিব তাদের যোগ্যতা, যারা খতিব যারা তাদের যোগ্যতা বাড়াতে হবে, হিকমাত বুঝতে হবে। হিকমাতের মাধ্যমে আমি 5টা জিনিসকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি খতিবদের জন্য। 1 নম্বর হিকমা, 2 প্রজ্ঞা, 2 নম্বর মাউইযা হাসানা, 3 নম্বরে আল মুজাদালা বিল্লাতি হিয়া আহসান, উত্তম পদ্ধতিতে যুক্তি প্রদর্শন করা, রাগ করা যাবে না। 4 নম্বর হলো আমি আল বাসিরা। বাসিরা কি? বাসিরাতের ভিতরে অনেকগুলো অর্থ চলে আসে, দূরদর্শিতা, ফোরসাইটনেস, সেটা বি পোলাইট, নরম ভাষায় হতে হবে। ফেরাউন যখন দাওয়াত দিতে গেছে, ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, আল্লাহ বলছেন যে তার কাছে যাও, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, তাকে নরম ভাষায় কথা বলো। তাহলে আমাদেরকে পোলাইট হতে হবে, 2 নম্বর হাম্বল হতে হবে, 3 নম্বরে বি জেন্টেল হতে হবে, 4 নম্বরে বি নলেজেবল। ইসলাম এবং যে জায়গায় আপনি বাস করছেন সেখানে এবং সেখানে জনগণ এবং কন্টেম্পোরারি ইস্যু, এই কয়েকটি বিষয় আপনাকে নিয়ে আসতে হবে। বি ফোকাস, বি প্যাশন, বি প্র্যাকটিক্যাল and know your audience and what to say। এই জিনিসগুলো, এগুলো হলো বাসিরা। এই জিনিসগুলো আমার বুঝতে হবে খতিব যিনি থাকবেন। এবং আপনার সমাজে বিষয়গুলো, সমস্যা, সেই আমরা খুতবা দেখে দেখে পড়ি, সেই দেখে দেখে পড়লে তো হবে না। আপনার সমসাময়িক ইস্যুগুলো আপনার নিয়ে আসতে হবে। ইসলাম, নামাজ কিভাবে পড়তে হবে, যাকাত কিভাবে দিতে হবে, কিভাবে পর্দা করতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে কিভাবে, এই জিনিসগুলো খতিব উনি নিয়ে আসবেন। কন্টেম্পোরারি ইস্যু, আল্লাহ রাসূলকে যেমন ফ্রান্সে আল্লাহ রাসূলের বিরুদ্ধে তার ব্যঙ্গাত্মক কার্টুন করেছে, তার বিরুদ্ধে কথা বলতে হবে, মানুষদেরকে ইসলাম সম্পর্কে সচেতন করতে হবে। এটি হলো খতিবের দায়িত্ব। আর ইসলাম, মসজিদ হচ্ছে একটি প্রাণকেন্দ্র মুসলমানের, যেখানে 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই আমাদের পড়তে হবে। আর জুমার নামাজটা হলো একটু বড় করে, ঈদের নামাজ আরেকটু বড় করে, এবং সেই হজ হচ্ছে মুতামারুন আলামিয়ুন মুতামারুন দাওলিয়ুন, সেই হজের মাধ্যমে সেটি আমরা হজের যিনি খতিব, সেই খতিবের কাছ থেকে আমরা একটা দিক নির্দেশনা পাই। সম্মানিত উপস্থিতি, আর আমরা খতিব যারা আছি তাদেরকে বুঝতে হবে যে আমাদের চ্যালেঞ্জ গুলো কি, মুসলমানদের চ্যালেঞ্জ গুলো, সেইগুলো আমাদের তুলে ধরতে হবে। ইন্টারনাল চ্যালেঞ্জের ভিতরে আছে ডিসইউনিটি, আমাদের ভিতরে দ্বন্দ্ব, আমাদের ভিতরে ইখতিলাফ মাল ইত্তিহাদ, এইগুলো আমাদের বুঝতে হবে। তারপরে আমাদের গুলু, বাড়াবাড়ি আছে, আমরা সবাই নিজেরা বাড়াবাড়ি করছি, সেই বাড়াবাড়ি থেকে ফিরিয়ে আনতে হবে লোকদেরকে। কেউ আছে ওলা দাল্লিন বলছে, কেউ দাল্লিন বলছে, কেউ হানাফি, কেউ শাফি, কিন্তু সবগুলো আমাদের সুন্দর করে আমাদের বোঝাতে হবে যে হ্যাঁ, ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, সেটিও আমাদের বোঝাতে হবে। আমাদের ডিফিসিয়েন্সি অফ নলেজ, জ্ঞানের আমাদের স্বল্পতা আছে, সেটিও আমাদের জ্ঞান আহরণ করতে হবে। খতিব যারা আছে
দেখে দেখে খুতবা পড়ে, কোনো কথা বলতে পারে না সুন্দর করে। কিন্তু এই জন্য খতিবদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, মেথোডোলজি বুঝতে হবে, কখন কোথায়। আমি গ্রামে খুতবা দিচ্ছি, সেই বিজ্ঞান, কোরআন এন্ড সায়েন্স, ওই তো গ্রামের মানুষ বুঝবে না। শহরে যেখানে আছি সেই পরিবেশে স্থান কাল পাত্রে আমার খুতবা আমাকে দিতে হবে। তারপরে এক্সটার্নাল চ্যালেঞ্জ গুলো আছে, সেগুলো গ্লোবাল যেগুলো ইসলামোফোবিয়া, সেইগুলো আমাদের মুসলিমদের সামনে তুলে ধরতে হবে। এক্সট্রিমিজম ইসলামে নাই, তারা আমাদেরকে এক্সট্রিম বলে, এই যে তাদের অপবাদ, এগুলো অপনোদন করতে হবে, জনগণের সামনে তুলে ধরতে হবে। এবং সর্বশেষ আমি যেটি বলবো, ইসলামোফোবিয়া। সারা পৃথিবীতে এখন ইসলামের নাম নিলে যেন ইসলামোফোবিয়া একটা ভীতি কাজ করছে, সেই ভীতি আমাদের দূর করতে হবে। এইভাবে আমরা যারা খতিব যারা আছি তাদেরকে এই কাজগুলো করতে হবে, বিশাল দায়িত্ব। আর এই দায়িত্ব পালন না করলে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব আমরা। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, you all are responsible and you all will be asked to Allah subhanahu wa ta'ala regarding your responsibility. আর মসজিদকে আমরা শুধু মনে করি ফরজ নামাজ পড়লাম শেষ, না। মসজিদ হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র। মসজিদ ছিল, মসজিদে নববী ছিল আল্লাহ রাসূলের সচিবালয়, সেখান থেকে সবকিছু রাষ্ট্র চালিয়েছেন, সমরনীতি সেখান থেকে পরিচালিত হয়েছে, ডিপ্লোমেসি সেখান থেকে হয়েছে, ডিপ্লোমেট নিয়ম পাঠিয়েছেন, দোয়াত দায়ী পাঠিয়েছেন, বিভিন্ন সকল কর্মকাণ্ড ইসলাম রাষ্ট্রে সব সেখান থেকে পরিচালিত হয়েছে। এই জন্য মসজিদ হবে সকল সামগ্রিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র, মসজিদ হবে মানব কল্যাণের কেন্দ্র। কারণ আমরা বলছি হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কাজে আমরা কোনো কল্যাণের কাজ করব না, সমাজ কল্যাণ। আমাদেরকে আল্লাহ পাক বলেছেন কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানবতার কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আর সেই কাজ আমরা করছি না, তাহলে তো হবে না। সেই কাজগুলো ইমামদের নেতৃত্ব দিতে হবে এবং মসজিদকে বানাতে হবে আমাদের সমাজের প্রাণকেন্দ্র, কল্যাণমূলক কাজের প্রাণকেন্দ্র। এবং সকল সমস্যা যা কিছু হবে মসজিদ থেকে সেখানে সমাধান যাবে ইমামের নেতৃত্বে। ইমাম হবে সত্যিকারের লিডার এবং তিনি যেমন মসজিদে আমরা বাংলাদেশে মসজিদকে আমরা গণ শিক্ষার আমরা কেন্দ্র বানাতে পারি, শিক্ষার প্রাণকেন্দ্র বানাতে পারি এবং গণকল্যাণের প্রাণকেন্দ্র বানাতে পারি। প্রাথমিক শিক্ষা এবং উন্নত শিক্ষা এবং শিক্ষা সামগ্রী বিতরণ, ত্রাণ বিতরণ, যারা যে এখন আমরা করোনা আক্রান্ত হয়েছি সেখানে কিভাবে এটার সমাধান করা যায়, কিভাবে সচেতন করা যায়, বিভিন্ন বিষয়ে সেখান থেকে সচেতনমূলক কাজ সেটা ইমামের নেতৃত্বে পরিচালিত হবে। আজকের আমাদের ইমামরা শুধু নামাজের ইমামতি করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি খিলাফতের দায়িত্ব নিলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীরা বলছেন বায়ানাকা আলা সাইফিন ওয়া সালাতিন, আমরা আপনার কাছে বায়াত নিচ্ছি, নামাজের বায়াত, নামাজের ইমাম আপনি এবং জিহাদের ইমাম। সেই জন্য মিহরাব হচ্ছে যেখানে যুদ্ধের বিষয়গুলো, যুদ্ধের যে সরঞ্জাম সেখানে থাকবে। অর্থাৎ একজন ইমাম যিনি হবেন, যিনি একাধারে যে নামাজের নেতৃত্ব দিবেন, সমাজের নেতৃত্ব দিবেন। আমরা ইমামকে শুধু সব নামাজের ইমাম মনে করি, যার কারণে তাকে কর্মচারীর মতো ব্যবহার করি। সম্মানিত অডিয়েন্স, আমি বলতে চাই যে আমাদের সামাজিক সমস্যা, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সেবা, আমাদের সমস্যার মীমাংসা, কর্মসংস্থানের কথা, সকল কিছু আমাদের মসজিদ কেন্দ্রিক হবে। আমি এই কথাগুলো বলছি এবং আসুন আমরা নতুন করে চিন্তা করি যে খুতবা আমরা মুখস্থ খুতবা দিচ্ছি, সেই 14 খাকান ইবনে খাকান সুলতানুল বাহরাইন খাদিমুল হারামাইন, এই যে কথা, সেই 1400 বছর আগে, 1300 বছর আগে, 1200 বছর আগে সেই খুতবা দেখে দেখে মুখস্থ খুতবা দিচ্ছি, অথচ আজকে আমার সমাজে কি সমস্যা সেইগুলোকে চিহ্নিত করছি না। কাজে আসুন আমরা খতিব যারা আছি তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তারা সত্যিকারের ইমাম নেতা হিসেবে তাদেরকে তৈরি করি এবং তারা যেন সমাজের সেই প্রতিচ্ছবিগুলো, সমাজের ডিমান্ডগুলো তাদের মুখ থেকে সেগুলো প্রতিফলিত হয়, তাদের আহ্বানে সেগুলো প্রতিফলিত হয় এবং আমরা একটি সুখী, সমৃদ্ধ, কল্যাণমূলক একটি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠার চেষ্টা করি, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উম্মাতান ওয়াসাতা। আমরা উম্মাতে ওয়াসাতার সেই ভূমিকা আমরা পালন করি। আসুন আমাদের মসজিদগুলোকে, মিম্বারগুলোকে ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র বানিয়ে নেই এবং আমাদের মসজিদগুলোকে ইসলামী শিক্ষার সেই কেন্দ্রভূমি হিসাবে তৈরি করি। আমাদের খতিবদেরকে এই ভূমিকা পালন করতে হবে। আসুন সেই দিকে আমরা সবাই অগ্রসর হই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমিন।